সকালের জন্য সুস্বাদু আর টেস্টি একটি ব্রেকফাস্ট যদি তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। খুবই টেস্টি আর খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই তিনটি উপকরণ খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে একটা উপকরণ আরেকটার সাথে খুব ভালো করে মিশে যায়। তো এখন আমরা নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। তো অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। যদি একেবারে বেশি পানি দেন সেই ক্ষেত্রে ডোটা পারফেক্ট নাও হতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। তো ডোটা যাতে আরেকটু সফট হয়ে যায় তার জন্য আমরা এখানে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা 2টি ডিম। তো আমি এখানে 2টি ডিম নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন একটা ফ্রাই প্যান গরম করে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, প্রায় 1/2 টেবিল চামচের মতো। তারপর ডিমের মিশ্রণটা দিয়ে যতক্ষণ না উপরে একটু সাদা হয় ততক্ষণ অপেক্ষা করব। তো যখন উপরে একটু শক্ত হয়ে যাবে আর সাদা হয়ে যাবে তখন আমরা এই যেভাবে ডিমটাকে ঝুরি করে নিব। তো খুব একবারে মিহি ঝুরি করব না, হালকা এরকম একটু দানা দানা থাকবে আর বড় বড় থাকবে, তাহলে খেতেও বেশি ভালো লাগবে, সেই সাথে দেখতেও বেশি সুন্দর লাগবে। তো এখন এটা আমরা নামিয়ে নিব। তো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, তারপর এটা আমরা ঠান্ডা করে নেব। যদি গরম গরম অবস্থায় আমরা পরোটার ভিতরে ঢুকাই তাহলে কিন্তু পরোটাটা ফেটে যাবে। আর এদিকে আমাদের ডোটা 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে আবারও একটু খুব ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। তো ডোটা যত ভালোভাবে ময়ান দেওয়া হবে ততই কিন্তু পরোটাটা ফুলকো হবে আর অনেক ক্রিস্পি হবে। তো ডোটা ময়ান দেওয়া হয়ে গেছে, এখন একটা বোর্ডে অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে আমি ডোটাকে নিয়ে নিলাম। তারপর এটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো ডোটাকে রুটির মতো বেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চেডার চিজ। আমি এখানে চেডার চিজ দিচ্ছি, আপনারা চাইলে মোজারেলা চিজও দিতে পারবেন। তারপর আমরা যে ডিমের ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। উপরে আবারও চিজ দিয়ে দিচ্ছি। আর চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। তারপর এটাকে খুব ভালো করে চারপাশ থেকে এভাবে টেনে টেনে সিল করে দিব। তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভিতরের চিজ আর ডিমটা বের হয়ে না যায়। তো ডোটাকে খুব ভালোভাবে সিল করে নেওয়ার পর এটা আমরা আবারও রুটির মতো করে বেলে নেব। তো এই পর্যায়ে অবশ্যই হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হবে। যদি খুব বেশি চাপাচাপি করেন তাহলে আমরা যে ভিতরে পুরটা ব্যবহার করেছি সেটা কিন্তু বের হয়ে যেতে পারে। আর এই রুটিটা একটু মোটা সাইজের হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কীরকম মোটা হবে। তো রুটিটা বেলে নেওয়ার পর একটা ফ্রাই প্যান গরম করে সেটাতে দিয়ে দিচ্ছি। এখন চুলা রাসটা মাঝারিতে রেখে যতক্ষণ না দুই পাশে একটু লালচে কালার হয় ততক্ষণ আমরা ভেজে নেব। যেহেতু রুটিটা মোটা একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত রুটিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, সেই সাথে চিজটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হবে। তো রুটিটা আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো দুই পাশে যখন লালচে কালার হয়েছে তখন আমি এটা নামিয়ে পরিবেশন করছি। তো কেটে দিচ্ছি। আর ভিতরেরটা কিন্তু অনেক ক্রিমি হয় যেহেতু চিজ ব্যবহার করেছি। অবশ্যই একবার বাসায় তৈরি করবেন, বানাতে খুবই কম উপকরণ লাগে, সেই সাথে খুব বেশি সময়ও লাগে না, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো বাসায় তৈরি করলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে।